হ্যালো গাইস, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজার হতে চলেছে। আমি আশা করছি তোমরা সকলে এনজয় করবে। আজকের এপিসোড এর শুরুতে মেন ক্যারেক্টার বলছে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। ডক্টর মেন ক্যারেক্টারকে বলছে, আপনার যে অসুখ হয়েছে এই অসুখ এর পূর্বে আর কখনো দেখা যায়নি। এই রোগ এর নাম আপনার নাম অনুসারে রাখা হবে, কেননা আপনার শরীরে এই রোগ প্রথম দেখা দিয়েছে। ডক্টর বলে, আমি আপনাকে সমবেদনা ছাড়া আর কোনো কিছু দিতে পারবো না, কেননা আপনি আমার অনুমান অনুসারে আর 6 মাস পর্যন্ত বাঁচতে পারবেন। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমার বাঁচার আর কোনো উপায় নেই। আমার সারাটা জীবন আমি একটা পরিশ্রমী কর্মী হিসেবে কাটিয়ে দিয়েছি, আর এখন আমার জীবনের সমাপ্তি হতে চলেছে। হ্যাঁ, সত্যিই আমার জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। ঠিক তখন মেন ক্যারেক্টারকে পিছন থেকে একজন এসে ধাক্কা দেয় আর বলতে থাকে, রাস্তার মধ্যে দিয়ে হাঁটা বন্ধ করো, এটা ডেঞ্জারাস হতে পারে। মেন ক্যারেক্টার সাইডে পড়ে যায় আর ভাবতে থাকে, এটা বলা যে আমি আর মাত্র 6 মাস বাঁচতে পারবো, এটা অনেক বেশি আনফেয়ার, বিশেষ করে আমি যখন একটা লটারি জিতেছি। আর মেন ক্যারেক্টার কান্না করতে করতে বলতে থাকে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কেউ যদি আমাকে একটু সাহায্য করতে পারো, আমাকে এসে বাঁচাও, আমি মরতে চাই না। জোরে জোরে চিৎকার করতে থাকে, প্লিজ প্লিজ আমাকে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচাও। ঠিক তখন আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার একটা স্কেলিটন মনস্টার এর রিইনকার্নেট হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে একটা স্কেলিটন হয়ে অনন্তকালের জন্য একটা স্কেলিটন রূপে বাঁচতে চাইনি। আমি রিইনকার্নেট হয়েছি, তাও আবার একটা স্কেলেটন রূপে, যে কিনা একটা তার জীবন এনজয় করতে পারবে না। ঠিক তখন আমাদেরকে মেইন ক্যারেক্টার এর সামনে দেখানো হয় লক্ষ লক্ষ মনস্টার মেইন ক্যারেক্টার এর উপর অ্যাটাক করে দেয়। মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমার সামনে যা কিছু আসবে সবাইকে আমি মেরে ফেলবো। এই বলে মেইন ক্যারেক্টার এর সামনে যত মনস্টার আসতে থাকে মেইন ক্যারেক্টার সবাইকে কচুকাটা করতে থাকে। তার হাতে থাকা শর্ট ইউজ করে সে সকল মনস্টারকে কিল করতে থাকে। আমাদেরকে আরও দেখানো হয় মেইন ক্যারেক্টার একটা বিশাল বড় অর্ক মনস্টার এর সাথে অনেক বেশি ভয়ানক রূপে লড়াই করছে, আর বলতে থাকে, এইখানে থাকা সর্বশেষ মনস্টার পর্যন্ত আমি কিল করে ফেলবো। এই বলে মেন ক্যারেক্টার তার সামনে থাকা মনস্টার এর উপর অ্যাটাক করে দেয় এবং তার হাতে থাকা শর্ট ইউজ করে সে সামনে থাকা মনস্টার এর উপর একটা ভয়ানক স্ল্যাশ মারার সাথে সাথে সামনে থাকা মনস্টারটি মারা যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার সেই সামনে থাকা মনস্টার এর মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলেছে। আর মেইন ক্যারেক্টার বলতে থাকে, ফাইনালি এক্সটারমিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে, যত রেবিলিয়াস আছে সকলকে আমি কিল করে ফেলেছি। আমি একটা স্কেলেটন মনস্টার এ রিইনকার্নেট হওয়ার পর আমার মনে নেই আমি না জানি কত হাজার বছর এইভাবে লড়াইয়ের মধ্যে কাটিয়ে দিয়েছি। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সামনে লক্ষ লক্ষ মনস্টার মেইন ক্যারেক্টার এর জয় জয়কার করছে। মেইন ক্যারেক্টার এখন এই জায়গার একমাত্র রুলারে পরিণত হয়ে গিয়েছে। সামনে থাকা সকলে বলতে থাকে, ও মহান কিং, ও আনডাইং বিং, ও গ্রেট রুলার কিং আইজাক। মেইন ক্যারেক্টার তার নামে এত বেশি পরিমাণ জয়ধ্বনি শুনে সে অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যায় আর ভাবতে থাকে, আমার মাথায় চুল নেই তো কি হয়েছে, আমি এখন একটা গ্রেট ডিমন কিং এ পরিণত হয়েছি। সামনে থাকা সকলে বলতে থাকে, আমাদের গ্রেট ডেমন কিং আইজাক সকল দুনিয়ার মধ্যে সর্বশক্তিমান। মেইন ক্যারেক্টার বলতে থাকে, ইডিয়টদের দল, আর কতবার আমি তোমাদেরকে বলবো আমার নাম ইজাক, আইজাক না। মেইন ক্যারেক্টার সামনের দিকে যেতে থাকে, তার সাথে থাকা সকল মনস্টার বলতে থাকে, ও মহান কিং আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার ফাইনাল গোল এর দিকে যাচ্ছি, যেন আমি খাবার এর স্বাদ গ্রহণ করতে পারি এবং ব্যথা অনুভব করতে পারি। আমি আবার হিউম্যান হতে চাই, মানুষ হতে চাই। এই বলে সে সামনের দিকে যেতে থাকে। আমরা মেইন ক্যারেক্টারকে ডিভাইন রালমে গডসদের সামনে দেখতে পাই। মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি গডসদের সামনে যত মনস্টার চ্যালেঞ্জিং হতে পারে সকল মনস্টারকে কিল করে ফেলেছি। আশা করছি তোমরা তোমাদের প্রমিস ভুলে যাওনি, আমাদের কন্ট্রাক্ট মোতাবেক তোমরা আমাকে আবার মানুষে পরিণত করে দাও। সামনে থাকা সকল গডস কথা বলাবলি করতে থাকে। আমরা ভেবেছিলাম তার আরও সময় লেগে যাবে সে মনস্টারদের কিল করার জন্য। হায়ার আপস তাকে স্কিম করে আমাদের সকল কাজ তাকে দিয়ে ফ্রিতে করে নিচ্ছিল। হট এ জোক, একটা স্লেভ এসে তার কন্ট্রাক্ট এর কথা বলছে। মেইন ক্যারেক্টার বলে, আমি সকল কিছু কিন্তু শুনতে পাচ্ছি, তোমরা কথা না ঘুরিয়ে প্রমিস অনুযায়ী আমাকে মানুষে পরিণত করে দাও। সামনে থাকা এক হায়ার গড বলতে থাকে, তুমি কি আমাদের জন্য আর শুধুমাত্র একটি কাজ করে দিতে পারবে? মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, তারা কি ভেবেছে আমি স্কেলিটন মনস্টার, তাই আমি জ্ঞানহীন, আমি একটা বড় গাধা। মেইন ক্যারেক্টার তার ভয়ানক অরা পাওয়ার রিলিজ করতে থাকে আর বলতে থাকে, তোমরা কি আমাকে পুশ ওভার পেয়েছো নাকি? তোমাদেরকে তোমাদের কাজের ফল ভোগ করতেই হবে। এই বলে মেইন ক্যারেক্টার তার পাওয়ারফুল অরা রিলিজ করতে করতে সামনে থাকা সকল গডসদের গালি দিতে থাকে। সামনে থাকা সকল গডস ঘাবড়ে যায় আর ভাবতে থাকে, বলতে থাকে, সে বোধ হয় বুঝে গিয়েছে যে আমরা তাকে ট্রিক করেছি। মেইন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা কি আমাকে জ্ঞান বুদ্ধিহীন একটা স্লেভস ভেবে নিয়েছিলে নাকি? কারণ আমি একটা আনডেড মনস্টার যে কিনা অনন্তকাল বাঁচতে পারবে। ওল্ড এজ এর কারণে আমার কোনো মৃত্যু হবে না। আমার অ্যাবিলিটি এমনকি গডস রালম এর জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াতে পারে। তোমরা বাস্টার যদি আমাকে মানুষে পরিণত করতে না পারো। এই বলে মেইন ক্যারেক্টার তার পাওয়ারফুল ভয়ানক
অরা রিলিজ করতে থাকে। সামনে থাকা সকল গডস ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমাদেরকে আর একটু সময় দাও, তুমি যদি আমাদের আর একটা রিকোয়েস্ট পূরণ করো তাহলে। মেইন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা তোমাদের প্রমিস পূরণ করতে ব্যর্থ হয়েছো, যা তোমাদের জীবন দিয়ে পে করতে হবে। সময় এসেছে তোমরা সকলে আমার মতো একটা কঙ্কাল এ পরিণত হবে। এই বলে মেইন ক্যারেক্টার তার পাওয়ার রিলিজ করতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। কিন্তু হঠাৎই মেইন ক্যারেক্টার এর মানা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। মেইন ক্যারেক্টার তার শরীর নড়াতে পারে না, এক জায়গায় আটকে যায় মেইন ক্যারেক্টার এর বডি। সামনে থাকা এক গড বলতে থাকে, হাউ প্যাথেটিক, আমি যখন এইখানে কারো নাম লিখব, সে যত বড় শক্তিশালী কেউই হোক না কেন, কোনোভাবে সে তার বডি কন্ট্রোল করতে পারবে না। সামনে থাকা সকল গড বলতে থাকে, ডিজাস্টার ব্যানিশ হয়ে গিয়েছে, তুমি সেই লাকি পারসন যে কিনা আমাদের এই হোলি আর্ট এর মাধ্যমে সিল হতে চলেছো। এখন থেকে তুমি একটা বাঘ মনস্টার রূপে সিল থাকবে অনন্তকালের জন্য। মেইন ক্যারেক্টার বলতে থাকে, তোমরা কি ভেবেছো তোমরা আমাকে এই লোলি ক্রিয়েচার এর মধ্যে সিল করে রাখতে পারবে? আমি জানার পূর্বেই তোমাদের এই কাজ সম্পূর্ণ করা উচিত ছিল। আমি বাঘ মনস্টার হয়ে থাকার চেয়ে মৃত্যু পছন্দ করব। এই বলে মেইন ক্যারেক্টার তার বডি সেলফ ডিস্ট্রাকশন করতে শুরু করে দেয়। সামনে থাকা সকলে মেইন ক্যারেক্টারকে থামতে বলে, কিন্তু মেইন ক্যারেক্টার তার বডি সেলফ ডিস্ট্রাকশন করে ফেলে। সামনের সকলে বলতে থাকে, সে এত বড় ইনসেন কাজ কিভাবে করতে পারে। আর সামনে পড়ে থাকা সে বাঘ মনস্টার হাতে উঠিয়ে নেয় আর বলতে থাকে, ফাইনালি আমরা ডেমন কিংকে সিল করতে সমর্থ হয়েছি। এ বলে সকলে হাসতে থাকে আর বলতে থাকে, প্রত্যেকবার ডেমন কিং ডিসঅ্যাপিয়ার হওয়ার পর আমাদের শক্তি অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হয়। আমাদের সকলকে এইবার আরও বেশি সতর্ক থাকতে হবে যেন এর মতো ডিজাস্টার আর একবার জন্ম নিতে না পারে। এইবার আমি হিউম্যান রালমে পারফেক্ট ভ্যাসেল সেন্ট হিসেবে চুজ করব এবং সে আমাদের পক্ষ থেকে ডেমন কিংদের প্রত্যেকবার ডিফিট করবে। পিছন থেকে একজন বলে, স্যার আপনি ঠিক আছেন তো? আপনার অনেক বেশি পরিমাণে পাওয়ার এক্সস্ট হয়ে গিয়েছে। ডোন্ট ওয়ারি, তোমরা যাও সেন্ট হিসেবে একটা প্রপার ভ্যাসেল খুঁজে বের করো, আর এই ডেমন কিংকে আমি অনন্তকালের জন্য টর্চার করব এই বাঘ মনস্টার এর মধ্যে। এই বলে সেই গড অনেক বেশি জোরে হাসতে থাকে সেই বাঘ মনস্টারকে হাতে নিয়ে। কিন্তু আমরা হঠাৎ মেইন ক্যারেক্টার এর কথা শুনতে পাই। মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি আমার মাইন্ড লস্ট করে ফেলেছি নাকি? সেই স্টুপিড গডসদের সাথে ফাইট করার সময় আমার সামনে হঠাৎ করে এত আলোক রশ্মি কিভাবে আসলো? আমার কাছে কি হাত নেই যে আমার চোখ আমি ঢাকবো, কারণ আমি একটা বাঘ মনস্টারে পরিণত হয়েছি? এইখানে এত স্যাঁতসেঁতে এবং উষ্ণ কেন? আমার হাত কোথা থেকে আসলো? এটা কি একটি মানব শরীর? আমি কি মানুষে পরিণত হয়ে গেলাম আবার? সেই বাস্টার্ড গডসরা আমাকে মারতে চেয়েছিল, কোনোভাবে কি তারা আমাকে সিল করতে ব্যর্থ হয়েছে? ঠিক তখনই পাশে থেকে একজন বলতে থাকে, আমাদের সেন্ট চোখ খুলেছে। ও সেন্ট, আপনার ঘুম এত তাড়াতাড়ি ভেঙে গেল কিভাবে? ঠিক তখনই পাশে থেকে আরেকজন বলতে থাকে, এটা অনেক ভালো যে তার ঘুম সম্পূর্ণ হয়েছে। ঠিক তখনই মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি কি আবার মানব শরীরে রিইনকার্নেট হয়েছি? কেন যেন মনে হচ্ছে আমার সাথে এখন খারাপ কিছু হতে যাচ্ছে। ঠিক তখনই মেইন ক্যারেক্টার এর পাশে থাকা দুইটা মেড বলতে থাকে, হোলি সেন্ট আপনি এইমাত্র জাগ্রত হয়েছেন, এখন আমাদের কাজ করার সময় এসেছে আপনাকে আবার নিদ্রায় পাঠানোর চিরদিনের জন্য। এইটা পান করে আপনি শান্তিতে ঘুমিয়ে পড়ুন। মেইন ক্যারেক্টার ঘাবড়ে যায় আর বলতে থাকে, ওয়েট, আমি এইমাত্র মারা গিয়েছি, আমি আবার মরতে চলেছি। মেইন ক্যারেক্টার জোরে জোরে চিল্লাতে থাকে আর বলতে থাকে, আমার সাথেই বারবার এমন কেন হয়? আজকের এপিসোড এইখানেই শেষ। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।